हायुं हा बुसारकनि सालाव हायुंनि जत लुकुरकनो हामजागमा तै खुलुमा याफारो टिटि एएडिसिनि बोखाक्तै हानि बुसारकनि हुकुमु मुकुमु बुनिसलाय जुदा बुनिसलाय कुचुक बुनिसलाय कतर हानि बुसारकनि कानमुं चुमुं रोचामुं मुसामुं चामुं बेबाक बेलायखे बलायजागो हायुंगो जों टिटि एएडिसि हायुं हा बुसारकनि सालो दियायो हानि बुसारक तैबो कुचुको काथुन ति हायुं गोनांगै सिनिमुं मानथुन অনুরোধ করব এই এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং স্মৃতি ক্লাবের প্রবীণ নাগরিক আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় রয়েছেন, এলাকার প্রবীণ নাগরিক রয়েছেন 20 নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর শ্রীমতী রত্না সবুজ সেনা হয়ে কাজ করছেন প্রতিনিয়ত ডোর টু ডোর গার্বেজ কালেকশনে, যে শাড়ির মাধ্যমে সম্মান প্রদান করছে। আপনাদের জন্য রয়েছে আপনাদের সম্মান এবং করেছি রক্তদান শিবিরে, যে দানের পদ্ধতি আপনারা খুঁজে পাবেন প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, একটা জোরে করতালি আপনাদের সকলের কাছ থেকে। আগরতলা পুর নিগমের তত্ত্বাবধানে 20 ওরা সরকার চালিয়েছে দুদিন, কারণ আমাদের সেই মনের ভিতর সে শক্তি আছে। আজকে এখানে মহিলাদের সংখ্যা দেখুন, যে কোনো জায়গায় আমি যাই, আজকে মহিলাদের সবচেয়ে বেশি। আমাদের এটা দেখলাম যে মহিলারা, এর আগের একটা প্রোগ্রামে গেছিলাম, মানে 100% মহিলারা রক্ত দিচ্ছেন। আজকে হয়তো এখানে অনেক মহিলারা দেবেন, তো মহিলাদের আমাদের আজকে 50% পপুলেশনে। তো আমরা এই যে সবাইকে নিয়ে যাওয়া, সবাইকে একসাথে নিয়ে যাওয়া, যাদের অধিকার সেই অধিকার আমরা দেবো। রাজনীতির নামে রাজনীতি করবো না, প্রকৃত অর্থে মিথ্যা না বানিয়ে, নাটক না করে সুন্দরভাবে রাজনীতি করলে ভালো লাগবে, মানুষ অ্যাকসেপ্ট করবে। আর এখন এই সুযোগও নেই, ওই ল্যাটারাল এন্ট্রি করে একবার চেষ্টা করে যে আমাদের নিজেদের মধ্যে যদি ঝগড়াঝাটি হয়, তাহলে যদি ফাঁক দিয়ে ঢুকে যেতে পারি 77-78 মতো, এই চেষ্টা। আবার বসে থাকে যে আরে পেয়েছি চল এটাকে নিয়ে আন্দোলন করি। আরে আন্দোলন সলিউশনের পথ না, আন্দোলন করবে কিন্তু সেখানে স্বচ্ছতা থাকতে হবে এবং বানিয়ে একটা মানুষের মনের ভিতর একটা ভুল ধারণা ঢুকিয়ে এগুলো করা। এগুলো হবে, মাননীয় প্রধানমন্ত্রীজিও এইগুলো দেখছেন আমাদের যুব সমাজকে নিয়ে। আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন বারবার, এই রক্তদান শিবিরের মাধ্যমে আমি এখানে আহ্বান করব যারা যুব সমাজ যারা আছেন তাদেরকে এগিয়ে আসা দরকার। কারণ এর থেকে বড় দান আর কিছু হয় না, এর থেকে আমার মনে হয় মানব সেবামূলক কাজ আর কিছু হয় না। আমাদের সরকার স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যদি আপনারা বলুন, আমাদের সরকার যেভাবে এখন কাজ করছে একের পর এক, আমি এর আগেও বলে এসেছি, এটাকে আর আমি রিপিট করতে চাই না। আর আপনারা জানেন যে এখানে একটা যে কাশারিপট্টে এখানে আমরা একটা যে নতুন কর্পোরেট স্টাইলের 50 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল করেছি। আমাকে এখনই মাননীয় কর্পোরেটর মহোদয় বলছিলেন যে ওই জিনিসগুলো করতে হবে, তো আমরা বলেছি নিশ্চয়ই করবো এগুলো। এবং এই অত্র এলাকার মানুষের কত সুবিধা হবে,
এবং সবচেয়ে সুবিধা হলো যে আপনার কোনো রকম মানে প্রেসক্রিপশন নিয়ে যেতে হবে না, আপনার এখানে সব আছে, ইনবিল্ট সব, মানে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে আপনি খালি যাওয়া, আপনি বলবেন যে আমার এই নাম্বার, স্ক্যান করে আপনাকে পুরো ইতিহাস দিয়ে দেবে, এখন আপনার কি সমস্যা বলবেন। তো এইভাবে একটা আধুনিক একটা হসপিটাল আমরা করেছি। আইজিএম হসপিটালের যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, ওনার আন্ডারে সেটাকে রাখা হয়েছে। এটাকে আরো এক্সটেনশন করবো, এখানে অপস গাইনি থেকে আরম্ভ করে ডেলিভারি সিস্টেম থেকে আরম্ভ করে সব জিনিস এখানে রাখা হয়েছে, অন্যান্য দপ্তর ডিপার্টমেন্ট সেগুলো রাখা হয়েছে। তো এখন ত্রিপুরাতে 80% আপনার রেফার এখন বাইরে বন্ধ হয়ে গেছে। এখানে এখন হোমিওপ্যাথিক কলেজ হচ্ছে, আয়ুর্বেদিক কলেজ হচ্ছে, এখানে ডেন্টাল কলেজ হয়ে যাচ্ছে, এখানে আরেকটা মেডিকেল কলেজ হাপানিয়াতে কালকে আমি ফাইল সাইন করেছি। এখানে 50 বেডের হসপিটাল বলেছিল বন্ধন বেকারির, বন্ধন যে ব্যাংক, ওনারা বলেছেন কি বলেছেন যে এখন আমরা 100 বেডের হসপিটাল আমরা এখানে খুলবো, 100 স্টুডেন্টের। তো সেইভাবে ওনাদেরকে আমরা জমিও দিয়েছি। এখন বাইরের থেকে এত ইনভেস্টর আসছে ত্রিপুরাতে, আপনারা জানেন এর মধ্যে ডেস্টিনেশন ত্রিপুরা যে হয়েছিল, সেখানে আমরা ভেবেছিলাম মাত্র 500 জনের মতো লোক আসবে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কতজন আসলো 1200-র উপরে। এবং আমরা ভেবেছিলাম যে মৌ হবে তার থেকে মানে প্রায় 1.5 গুণ 1 গুণ বেশি বলা যায় সেখানে তাদের মৌ হয়েছে। এখানে 1 লক্ষ কোটি টাকা আমরা ভেবেছিলাম, আর আসছে সেখানে 1,27,000 কোটি টাকা প্রায় সেখানে মৌ হয়েছে। মানুষ স্বাস্থ্য ব্যবস্থার সাথে তারা এখানে নিবেশ করতে চায়, এখানে হেলথ এগ্রিকালচারে নিবেশ করতে চায়, এখানে আমাদের যে ট্যুরিজম তার উপরে ওনারা করতে চায়, এরকম প্রচুর ক্ষেত্রে। ত্রিপুরা আর আগের মতো নেই এখন, ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে আজকে মানে কত ভালো হয়ে গেছে। এখানে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে এখন 2nd পজিশনে ল অ্যান্ড অর্ডারে। খালি ওই একটা সোশ্যাল মিডিয়াতে দেখালো এরকম, আমরা কাজ করছি, বিভিন্ন জায়গায় সমস্যা আছে, ড্রাগ নিয়ে আমরা একটা বিরাট ইয়েতে আছি, সেটা আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ড্রাগস যেভাবে হোক তার 0 টলারেন্স। এখানে অন্যান্য আরো অনেক সামাজিক প্রবলেম আমাদের কানে এসছে, সেগুলো হয়তো একদিন দেখবেন, সেগুলোর জন্য আমরা ব্যবস্থা করব। কোন জায়গার মধ্যে যেগুলো সমাজের নর্মাল যে জিনিস, নর্মাল ওয়েতে চলার ক্ষেত্রে অ্যাবনর্মাল কোন জিনিস এই সরকার সেটাকে টলারেট করবে না, এতটুকু আমি বলতে পারি। আজকে এখানে যারা রক্ত দিতে এসছেন আমি তাদেরকে ধন্যবাদ দেব, যারা রক্তদাতাগণ, এবং বিশেষ করে যারা ডাক্তারবাবুরা এসছেন, প্যারামেডিক্সের যারা এসছেন, সবাইকে আমি ধন্যবাদ দেব। এবং 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর ওনার ফুল টিমকে আমি ধন্যবাদ দিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা।